নমস্কার, আমি রত্নাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি একটু অন্যরকমভাবে আমি তোমাদের কাছে এনেছি, সেটা হচ্ছে মোমো। তোমরা সাধারণত বাড়িতে একরকমভাবে খাও, একবার এইভাবে বানিয়ে খাবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর যারা মোমো খেতে খুবই ভালোবাসো তারা তো অবশ্যই একবার এটা বানিয়ে খেও। চলো কীভাবে বানিয়েছি তোমাদের সাথে ছোট করে শেয়ার করে দিই। ময়দা নিয়েছি, ময়দার সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়েছি নুন আর দিয়েছি একটু গরম জল। আর গরম জল দিয়ে মোমোর এই যে ডোটা মাখলে মোমোর স্বাদটা একটু দ্বিগুণ হয়। দোকানে সাধারণত এইভাবেই মেখে থাকে। তো এটাকে আমি মেখে আলাদাভাবে রেখে দিয়েছি একটু। তারপরে আমি যে মোমোর মধ্যে যে চিকেনের পুরটা দেবো সেটার জন্য চিকেনটাকে আমি একটু কিমা করে নিয়েছি মিক্সিতে। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি, নুন দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ডার্ক সয়া সস, আর দিয়েছি এর মধ্যে একটু গোলমরিচ আর একটু আদা রসুন বাটা, আর দিয়েছি একটু বাটারকে গরম করে এর মধ্যে দিয়েছি। তো এগুলো মেখে আমি আলাদা পাত্রে রেখে দিচ্ছি। এরপরে আমি যে সসটা বানাবো তার জন্য একটু কড়াইতে তেল দিয়েছি, রসুন কুচি দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, তিল দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে লঙ্কার গুঁড়ো। এটাকে আমি একটা সস বানিয়ে আলাদা করে রেখে দিচ্ছি। আর এই সসটার মধ্যে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, 2 চামচ ভিনেগার, আর দিয়েছি জল সামান্য, আর দিয়েছি লেবুর রস, আর দিয়েছি একটু বিট নুন দিয়ে এটাকে একটু সস করে আমি আলাদা করে রেখে দিচ্ছি। এরপরে আমি ময়দার যে ডোটা আলাদা করে রেখেছিলাম সেটাকে একটু ঢাকনা তুলে আর একটু ভালো করে হাতে মেখে নিয়ে এরপরে আমি লুচির মতো করে মোমোর শেপ দেবো। তোমরা চাইলে তোমাদের মতো করে শেপ দিও, আমি এই শেপটা দিয়েছি, আমার ভালো লাগে তাই। আর তার মাঝে বলি, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তো এরপরে আমি যে চিকেনের যে পুরটা বানিয়ে রেখেছি, এরপরে আমি লুচির মধ্যে এর মতো করে যে বেলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মোমোর আমি শেপ দিয়েছি। তো এই সব কটা মোমো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী কোনো ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা যায়। এরপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এই মোমোটা দিয়ে সামান্য জল দিয়ে আমি 10 মিনিট মতো এটাকে স্টিমে দেবো। তারপরে উল্টে দেখবো ফ্রাই প্যান থেকে ছেড়ে আসছে। যদি তোমাদের মনে হয় আর একটু স্টিম দেওয়ার, তাহলে একটু জল দিয়ে তোমরা আর একটু স্টিম দিতে পারো। তো এইভাবে আমি সব কটা মোমোকে স্টিম দিয়ে একটু প্লেটে তুলে নিয়ে যে সসটা বানিয়ে রেখেছিলাম চিলি গার্লিক সস, সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সত্যি বলতে খেতে এতটাই খুব ভালো লাগে, আর যারা মোমো খেতে ভালোবাসে তারা তো এটা খুবই পছন্দ করবে। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।